আমি চারটে ভয়ঙ্কর হাদিসের কথা আপনাদের সামনে তুলে ধরব। চারটে ভয়ঙ্কর হাদিসের কথা আপনার সামনে তুলে ধরব। আপনার ভিতরে যদি বিন্দু মাত্র ঈমান থাকে, আল্লাহর ভয় থাকে, আপনি অবাক হয়ে যাবেন আর আপনার গায়ের লোমগুলো খাড়া দিয়ে উঠবে। তাহলে চলুন হাদিসটা শুরু করি। প্রথম হাদিসটা আছে তিরমিজি শরীফের হাদিস। দয়ার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের দোষ খোঁজে, অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, কেউ গুনাহ করেছে তার গুনাহ নিয়ে বলতে থাকে, খোঁটা দিতে থাকে, আল্লাহ তাআলা সেই গুনাহ না করানো পর্যন্ত তাকে মৃত্যু দেবে না। কত কঠিন কথা! আমরা কি একবার ভেবে দেখেছি? অন্যের গুনাহ নিয়ে যদি আমরা খোঁটা দিতে থাকি, বলতে থাকি, আমার বিশ্বনবী দয়ার নবী বলেছে ওই মানুষটা সেই গুনাহ না করানো পর্যন্ত, না করা পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দেবে না। দ্বিতীয় নম্বর হাদিসটা বুখারী শরীফের ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল এবং যারা কোরআন গ্রহণ করে তা আবার ছেড়ে দেয়, যারা কোরআন শেখে আবার ছেড়ে দেয়। আমার দয়ার নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক বলেছেন তারা মরণের পরে তাদের মাথাগুলো পাথর দিয়ে ভাঙা হবে। চার নম্বরে যে ভয়ঙ্কর কথাটা আমি বলছি সূরা ইয়াসিনের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দিনকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগানো হবে। আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, আর তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তুমি মুখ দিয়ে বলতে পারবে না, তোমার মুখে তালা লাগানো থাকবে। তুমি কি করেছো, হাত কি করেছে, পা কি করেছে, তারা এক এক করে সব কথা বলতে থাকবে। চার নম্বরে আরো ভয়ঙ্কর একটা কথা আপনারা শুনে রেখে দেন। এই ভয়ঙ্কর কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে যে আমার অন্তরটা ভয় লাগছে, অন্তরটা কেঁপে যাচ্ছে। বড় আশ্চর্যের বিষয়, আমার আল্লাহ বলেছেন, আমি ইচ্ছা করলে সবাইকে হেদায়েত দান করতে পারতাম, আমি ইচ্ছা করলে সবাইকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য যে আমি মানুষ এবং জিন দ্বারা জাহান্নাম পূরণ করব। সূরা আস-সিজদা। আমি জাহান্নাম বানিয়েছি, ওয়াদাও করেছি যে জাহান্নামের ভিতরে আমি পূরণ করব জিন এবং মানুষ দিয়ে। তাই তো আমি জাহান্নামকে পূরণ করব বলে ওয়াদা করেছি। ওগো বান্দা, তোমরা দুনিয়ার বুকে সৎ কাজ করো, দুনিয়ার বুকে নেক কাজ করো। যারা আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে মানবে না, আমার নবীকে নবী বলে যারা মানবে না, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে যারা চিনবে না, তাদের জন্যে, ঝুনো পাপীদের জন্যে আমি জাহান্নাম বানিয়ে রেখেছি। তাহলে বুঝে দেখুন, আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে না চিনি, আল্লাহকে আল্লাহ বলে না মানি, নবীকে নবী বলে না মানি, বিশ্বাস না করি, আমার নবীর কথা যদি আমরা মেনে না চলি, আমাদের জন্যে আল্লাহ পাক ভয়ঙ্কর জাহান্নাম বানিয়ে রেখেছে। আর জাহান্নামটা পুরা করবে, ভর্তি করবে এই জিন আর মানুষ দ্বারা। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ সকল মোমেন মুসলমানদেরকে তুমি এই
কঠিন জাহান্নাম থেকে সকলকে তুমি হেদায়েত দাও, আর জাহান্নাম থেকে তুমি আমাদের সকলকে রক্ষা করো।